নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু, যেটা লক্ষ্মী পুজোতে অতি অবশ্যই কিন্তু লাগে। এই তিলের নাড়ু ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো হয় না। আর এই তিলের নাড়ু কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু বানাতে জানি, কিন্তু আমি তোমাদের আজকে সঠিক মাপ সহ দেখিয়ে দেব কিভাবে সঠিক মাপ নিলে এই তিলের নাড়ু একদম পারফেক্ট তৈরি হবে আর ভীষণ টেস্টিও হবে খেতে। আর অনেক সময় কি হয়, তিলের নাড়ু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যায়, কিন্তু আমি যেভাবে দেখাবো এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম শক্ত হবে না, মানে টাইট হয়ে থাকবে। কিন্তু খাওয়ার সময় অনেক সময় কি হয়, তিলের নাড়ু মুখে দিয়ে ভাঙা যায় না, কিন্তু সেটা হবে না। তাহলে চলো কি করে বানিয়েছি দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি 250 গ্রাম তিল নিয়েছি। ভালো করে তিলটা কিন্তু আগে একটু পরিষ্কার করে নিয়েছি, কেন তিলে অনেক সময় নোংরা থাকে, আগে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে গ্যাস ধরিয়ে কড়াইটা তো বসিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা হিটে একদম তিলগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি হিটে তিল কিন্তু ভাজা যাবে না, তাহলে তিলগুলো লাল কালার চলে আসবে। হালকা হিটেই নাড়াচাড়া করে তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই তিল ভাজতে ভাজতেই কিন্তু খুব সুন্দর একটা তিল থেকে গন্ধ বেরিয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে যে তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। তাই এরকম অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখো তিলটা কিন্তু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, সুগন্ধ একটা বেরিয়েছে। তখন আমি একটা থালার মধ্যে তিলগুলো ঢেলে নিলাম। এবার ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে অল্প একটু জল দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি 250 গ্রাম তিলের জন্য এখানে 350 গ্রাম নিয়েছি আখের গুড়। মানে যতটা তিল তার থেকে মোটামুটি 100 গ্রাম বেশি গুড় নিতে হবে, তাহলে কিন্তু নাড়ুগুলো একদম পারফেক্ট তৈরি হবে। গুড়টা দেওয়ার পর বাটিতে একটু গুড় লেগেছিলো, সামান্য একটু জল দিয়ে ধুয়ে আর সেই জলটা গুড়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার মিডিয়াম হিট করে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। আর এটা প্রথমে একটু ফুটতে দেব, ততক্ষণে আমি যেই থালাটায় এই তিলের নাড়ুটা তৈরি করার পর ঢেলে নেব, সেই থালাটায় আগে একটু তেল দিয়ে দিলাম, সর্ষে তেল, সামান্য অল্প একটু তেল দিয়েছি। দিয়ে থালাটাকে পুরো মাখিয়ে নিচ্ছি। মানে নাড়ুটা যখন রেডি হয়ে যাবে এই থালাতে ঢেলে নেব, যাতে থালার মধ্যে টাইট হয়ে লেগে না যায়। তার জন্য এইরকম আগে একটু থালাটা তেল মাখিয়ে রেডি করে নিলাম। আর এই দিকে দেখো গুড়টা কিন্তু ফুটতে শুরু করেছে। এইবার অনবরত নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তেই কিন্তু গুড়টা ভালো করে পাক দিতে হবে। এইবার থেমে গেলে হবে না, তাহলে তলায় কিন্তু গুড়টা লেগে লাল হয়ে যেতে পারে, একটা তেতো তেতো টেস্ট চলে আসবে পুড়ে গেলে। তাই যাতে না পুড়ে, তার জন্য এরকম অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে গুড়টাকে ভালো করে একদম জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরেই নাড়বে, নাড়তে নাড়তেই নিজে থেকেই বুঝতে পারবে গুড়টা কেমন পাক হয়েছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, নাড়তে নাড়তে ফেনাটা কিন্তু গুড়ের কমে এসেছে, আর গুড়টা কিন্তু খুব সুন্দর পাক হয়ে এসেছে। এইরকম ফেনা যখন কমে যাবে তখন কিন্তু বুঝতে পারবে যে গুড়টা পাক হয়েছে, একটা আঠালো আঠালো ভাব হবে। আর কি করে বুঝবে ভালো করে পাক হয়ে গেছে, তার জন্য একটা বাটিতে এরকম জল নিয়ে অল্প একটু এরকম গুড় দিয়ে দেখবে, তারপরে গুড়টা হাতে করে এরকম গোল করবে, দেখবে খুব সুন্দর একটা বলের মতো গোল হয়ে যাচ্ছে। তার মানে গুড়টা একদম ঠিকঠাক মতো পাক হয়ে গেছে। এইবার ভেজে রাখা তিলগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের হিটটা কিন্তু এই তিলটা দেওয়ার সময় অফ করে দেবো। তার আগে আমি হাফ চামচ এই গুড়ের মধ্যে ঘি দিলাম। এই ঘিটা দিলে কিন্তু তিলগুলো নাড়ু বানানোর পর একদম শক্ত লোহার মতো হয়ে যাবে না, বেশ সুন্দর গোল হবে আর টেস্টও হবে সুন্দর। তার জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে তিলটা দিয়ে তাড়াতাড়ি এইভাবে গুড়ের সাথে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি একদম জমে শক্ত হয়ে যায়। তাই এই কাজটা খুব ফাস্ট করতে হবে। তাই ভালো করে মাখিয়ে নিয়ে এইবার যেই থালাটা তেল মাখিয়ে রেডি করলাম সেই থালাটাই আমি ঢেলে নিয়েছি। দেখো, আর হাতে এবার অল্প ঘি লাগিয়ে এই গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। আমি চামচে করে এইভাবে নিয়ে নিচ্ছি, ভীষণ গরম, কিন্তু এই কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। তার জন্য দেখো এরকম সাইজ করে আমি একটা করে নাড়ু তৈরি করে নিচ্ছি। আর চামচ দিয়ে এইভাবে টেনে টেনে নেবে, তাহলে হাতে নিতে সুবিধা হবে। ভীষণ গরম, এই গরম থাকতেই কিন্তু এই নাড়ুগুলো বানাতে হয়। এটা একটু ঝটপট করতে হবে, তার জন্য এইভাবে তাড়াতাড়ি করে নিয়ে গরম অবস্থায় কিন্তু এইভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। আর
এটা বানাতে বানাতে যখন শেষের দিকে শক্ত হয়ে যাবে তখন আবার একটু গ্যাসে একদম লো হিটে কড়াইটা অল্প একটু গরম করে আবার এটা দিলে আবার একটু নরম হয়ে যাবে, তখন আবার গোল গোল করে নিতে হবে। তাই এইভাবে কিন্তু নাড়ুগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি করে বানাচ্ছি। এটা যত তাড়াতাড়ি বানাতে পারবে তত কিন্তু খুব সুন্দর নাড়ুগুলো তৈরি করে নিতে পারবে, না হলে আবার শক্ত হয়ে যায়। বয়স্করা কিন্তু এই তিলের নাড়ু খেতে পারে না, এতটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় যে তাদের পক্ষে খাওয়া খুব মুশকিল হয়ে যায়। তার জন্যই এই রকম যদি গুড়ের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে এইভাবে তিলের নাড়ু বানাও তাহলে কিন্তু একদম লোহার মতো শক্ত হয়ে যাবে না, বয়স্করাও কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে। দেখো আমি কিন্তু একে একে সব নাড়ুগুলোই বানিয়ে ফেললাম, আর অনেকগুলোই কিন্তু হয়েছে। আর এই ঘি দেওয়ার জন্য একটা টেস্টও হয় কিন্তু খুব সুন্দর। তোমরাও একবার এভাবে বানিয়ে দেখো, যেভাবে আমি ঘি দিয়ে বানালাম, দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এইরকম মাপ রাখবে ঠিক মতো, তাহলে প্রত্যেকেই কিন্তু এরকম সুন্দর তিলের নাড়ু বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই তিলের নাড়ু রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।